মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের দক্ষিণ মালদা লোকসভার ভোটের প্রচার করলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। শামশেরগঞ্জের বেশ কয়েকটা পঞ্চায়েত পায়ে হেঁটে ডোর টু ডোর গিয়ে ভোট প্রচারে ঝড় তুললেন দক্ষিণ মালদার লোকসভার প্রার্থী ঈশা খান চৌধুরী। এই প্রচারে হাজার হাজার কর্মী সমর্থক তার সাথে পায়ে পা মিলিয়ে ভোট প্রচার করতে দেখা যায়। এই দিনের প্রচারে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ, সহ সভাপতি শামসুল আলম ওরফে টিপু ডাক্তার, শামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেস সভাপতি সাকির, শামশেরগঞ্জ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শফিকুল ইসলাম, এছাড়াও একাধিক কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। ভোট প্রচার করার সময় ঈশা খান চৌধুরীকে মাল্যদান এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে আপ্যায়ন করেন। কংগ্রেস প্রার্থীকে জনসাধারণের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। প্রচার শেষে কাঞ্চনতলা পঞ্চায়েতের রতনপুর এলাকায় এক বেসরকারি স্কুলের মাঠে ইফতার পার্টিতে যোগ দেন ঈশা খান চৌধুরী। ইফতার সেরে রতনপুর এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় তিনি বলেন, এই ভোট বিধানসভার ভোট নয়, এই ভোট সরকার গড়ার ভোট। এই ভোটে বলে দেবে আগামী দিনে প্রধানমন্ত্রী কে হবে। তাই মানুষকে আর এনআরসির ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। মানুষ সচেতন হয়েছে, মানুষ জেনে গিয়েছে, তাই এই ভোট মানুষেরা ভেবে চিন্তেই দেবে। তিনি এও বলেন, তৃণমূল এখন আঞ্চলিক দল আর জাতীয় কংগ্রেস সর্বভারতীয় দল। আমি জিতলেও আপনাদের পাশে থাকবো এবং হারলেও আপনাদের পাশেই থাকবো। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজকে আমাদের স্ট্রিট কর্নার মিটিং ছিল জোটের, কংগ্রেস আর বামফ্রন্টের। আমাদের ব্লক প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং বামফ্রন্টের লিডাররাও ছিল, আর এখানকার পাবলিক এসছে। তো এটা একটা স্ট্রিট কর্নার রাজনীতি, মানে ইলেকশন নিয়ে আর কি। আজকে ডোর টু ডোর অনেক জায়গা আমরা প্রচার করেছি। মানে 2-3টা অঞ্চলে আমরা করেছি এভাবে হেঁটে হেঁটে, মানে গ্রামে গ্রামে। আমাদের সাহারা খুবই ভালো, রেসপন্সটা খুবই ভালো। মানুষদের ভয় আর নেই এনআরসি, কারণ ওরা বুঝে গেছে যে 2021 সালে ওদেরকে ভয় দেখানো হয়েছে ইচ্ছা করে শাসক দলরা, বিজেপি এবং টিএমসি, যাতে ভোট ভাগ হয়ে যায় দুটো দলের মধ্যে। তো এটা মানুষ বুঝে গেছে, তার জন্য এখন ওরা ফ্রি মাইন্ডেড ভোট দিচ্ছে। ওরা বলছে আমরা এবার কংগ্রেসকে ভোট দিব। বিষয়গুলো অনেকগুলো আছে, যেমন উন্নয়নের বিষয় তো মালদার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের আপনার ভাঙন আছে, আপনার রাস্তার সমস্যা আছে, আপনার যে আমাদের বিড়ি ওয়ার্কার্সের প্রবলেমস আছে, বিষয়গুলো অনেক। কিন্তু তাছাড়া এই ইলেকশনে একটু অন্য টাইপের, এটা লোকসভা ইলেকশন, যেখানে মানুষরা ঠিক করবে আগামী দিনে আমাদের দেশে শান্তি থাকবে, আমাদের দেশের মিল থাকবে, আমাদের দেশে সংবিধান মানবে কি না, যে বিজেপি সরকার আছে। এইগুলো হচ্ছে আরও বড় বিষয়। আমার মনে হয় মানুষরা বুঝে গেছে যে এই ইলেকশনটা এই পঞ্চায়েত ইলেকশন নয়, এই ইলেকশনটা আপনার বিধানসভা ইলেকশন হয়, বিষয়গুলো আলাদা। জেতার পর প্রথম কাজ কি আপনার? প্রথম কাজ আমার হবে মানুষের কাছে যাওয়ার, ধন্যবাদ জানার। আর উন্নয়নের তো প্রচণ্ড কাজ, আমি বললাম যে আমাদের গঙ্গা ভাঙনের জন্য আমাদের প্রচেষ্টা, আমাদের বিড়ি ওয়ার্কারের জন্য, বিড়ি শ্রমিকদের জন্য ওদের প্রচেষ্টা, অনেক কাজ আছে। জনগণের সারা কিরকম পাচ্ছে? সাহারা খুব ভালো পাচ্ছি, মানে এখানে আজকে যেভাবে গেলাম, সবাই যেভাবে আমাদেরকে হাত মিলালো বা কথা বললো, খুবই ভালো সাড়া পাচ্ছি। সবাই বলছে না আমরা সুযোগ দিব কংগ্রেসকে। আপনি কতটা আশাবাদী? আমার পুরো আশাবাদী। মালদা সাউথ সিট, মানে যা দক্ষিণ মালদার যে সিটে শামশেরগঞ্জ পড়ে, ফারাক্কা পড়ে, আমাদের খুব আশাবাদী আছে, পুরো আশাবাদী।